নাকে খত দিয়ে দস্তখত দিয়ে 28 আগস্ট 2024 জামাতের আমি সংবাদ সম্মেলন করে বলছিল ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। বাংলাদেশের আওয়ামী লীগ পর্যন্ত এরকম সংবাদ সম্মেলন করে বলেনি, যে আওয়ামী লীগও বলেনি এরকম, বলছে নাকি কখনো? কিন্তু জামাত কিন্তু এটা বলছে। তো কেন এটার আরও প্রমাণ আছে। জামাতের যে ইশতেহারটা আছে না, ওইটা আপনারা দেখবেন। এই ইশতেহারে বাংলাদেশি নাগরিকদের ছবি নাই, এই ইশতেহারে পুরোটা ভারতীয় নাগরিকদের ছবি। আমি এই যে দেখছিলাম আমরা বসে বসে, হ্যাঁ, তামিলনাড়ু, কেরালা বিভিন্ন নাগরিকদের ছবি এর ভিতরে দেওয়া। সিলেটের নাগরিকদের ছবি দিছে, ওইদিকে ত্রিপুরার ছবি দিয়ে বসে আছে। পুরাটা ছবি দূরেই। তখন বুঝতে পারলাম এই ইশতেহার আসলে কোনো ভারতীয় তাকে করে দিচ্ছে, কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় এজেন্সি তাকে তৈরি করে দিচ্ছে, যে কারণে ছবি পিক করার সময় ও মানে সাবকনসিয়াস মাইন্ডে ভারতীয় ছবিগুলো ঢুকাই দিচ্ছে এর ভিতরে। এবং আপনার হলো জুলাই সনদ মানে সংস্কারের কথা যদি বলেন, যে জামাতের যে ইশতেহার আছে সেই ইশতেহারের আগে, মানে জুলাই সনদের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে জামাত একটা ডকুমেন্টস দিচ্ছে তাদের ইশতেহার, যেটা ভারতীয় ছবি দিয়ে ভরপুর। সেই ইশতেহারের আগে আমরা যুগপৎ আন্দোলনের বন্ধুরা যে এরকম একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলাম, কেউ একটা দেখাতে পারবেন ডকুমেন্টস জামাতের এরকম কোনো সংস্কারের রূপরেখা আছে? জুলাই আন্দোলনের আগে যুগপৎ আন্দোলনের বন্ধুরা, বিএনপি, আমাদের বড় ভাই, তারা মিলে যেই সংস্কারের জন্য 31 দফা দিয়েছি, জামাতের এই ধরনের সংস্কারের কোনো রূপরেখা আছে? তাদের আছে সাউদা বিবি, তাদের আছে নতুন একটা মমতাজ। সেই মমতাজের নাম কি বলেন তো? মারদিয়া মমতাজ। ঠিক আছে, নতুন মমতাজ, তাই না? তো আমার কথা হলো, আপনারা আপনাদের ইশতেহারে ভারতীয় নাগরিকের ছবি না দিয়ে সাউদা বিবির ছবি দিতেন, তাই না? তাকে বাংলাদেশের মানুষ আইডল মনে করতো, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে স্বামী স্ত্রী বানায় প্রেগনেন্ট দেখাচ্ছে। এরা যে কী লেভেলের মানসিক লেভেলের সাইকো, চিন্তাও করতে পারবেন না। আপনি আপনাদের ইশতেহারে ভারতীয় নাগরিকের ছবি না দিয়ে মারদিয়া মমতাজের ছবি দিতেন। তার অনেক অনেক আকর্ষণীয় ছবি আছে, বিভিন্ন ব্রিফিং টিভির বিভিন্ন কিছু আছে, সেগুলো দিতেন। নিজের লোকের ছবি দেওয়ার জন্য ভরসা পান না, কারণ ওই চেহারাটা দেওয়ার মতো না আসলে। ইশতেহারে আপনি বাংলাদেশের নাগরিকের ছবি না দিয়ে গোলাম আজমের ছবি দিতেন, তাই না? ভারতীয় নাগরিকের ছবি দিচ্ছেন কেন? নিজামীর ছবি দিতেন, ভারতীয় নাগরিকের ছবি দিয়ে এগুলো ভরে রাখছে। এরা আমাদের সাথে রাজনীতির জায়গাতে কোনো জায়গায় কম্পেয়ারেবল না, কোনো কম্পেয়ারেবল না। এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিএনপি জামাতকে বেশি স্পেস দিয়ে ফেলছে, অতিরিক্ত স্পেস দিয়ে ফেলছে। এই স্পেসের ফলে এরা তো একটা বিষাক্ত গ্রুপ। এই বিষাক্ত গ্রুপ যখন সবল দিবে, তখন আপনি কি সেই সবলের বিষ নিতে পারবেন, ভার নিতে পারবেন? এরা তো প্রচলিত পথে রাজনীতিটা করে না। এদের একটা পা ভারতে, একটা পা পাকিস্তানে। এই দুই পা পাকিস্তানে, ভারতে, এরা বাংলাদেশের কতটুকু ক্ষতি করার সক্ষম রাখে চিন্তা করতে পারবেন? এবং এরা যে কতটুকু ডিস্ট্রাকটিভ। আজকে আমি কথা বলছি যে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হচ্ছে না, জামাতের এরা রুম ভাড়া করছে না। জামাত নির্বাচিত হলে বিএনপি সেমিনার করার জন্য কোনো রুমও ভাড়া পাইতো না, আমি বলছি। এবং আমার মতো তারেক রাস্তাঘাটে চলতে পারতো না। কিন্তু সাউদা বিবিদের গ্রেপ্তার করে রাখা যায় না, রাখা হয় না। ঠিক আছে, আপনি যখন কোনো মানে মিথ্যা গুজবের জন্য কোনো শাস্তি না দিবেন, তখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার পথিকৃত হলো এই এনসিপি এবং এই জামাতিরা। কারণ দেখেন, আইন করা হচ্ছে যে গুজব ছড়ালে 10 বছরের শাস্তি। তাহলে গুজবের মাধ্যমে কি হয়? কোনো পর্নোগ্রাফি ছড়ায়, মানুষের ক্ষতি করে, সমাজে বিশৃঙ্খলা হয়। ঠিক আছে, স্বাভাবিকভাবে এই জন্য গুজব রোধ করতে হবে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী যখন গুজব ছড়ায়, তখন তাকে 10 বছরের জেল দেবো, তখন বলবো যে গণতন্ত্র মানে পথরুদ্ধ করছে, তাই না? এই যে গণতন্ত্রের পথগুলো এই বন্ধ করছে এই পাটোয়ারিরা, এই নাসিররা এবং এই জামাতিরা।